لا يغرنك تقلب الذين كفروا في البلاد রব্বুল আলামিন বলেন, কাফেরেরা দেশ বিদেশ অবাধ বিচরণ করে বেড়ায়, তারা যেন তোমাকে কখনো বিভ্রান্ত না করে। রব্বুল আলামিন আরো বলেন, মাতাউন কলিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। মাতাউন কলিল, এ সামান্য ভোগ মাত্র। সুম্মা মাওয়াহুম জাহান্নাম, দোজখ তাদের আবাস, আর তা কতই না নিকৃষ্ট শয্যা। রব্বুল আলামিন বলেন, মাতাউন কলিল, এটা খুবই সামান্য মাত্র ভোগ বিলাস। সুম্মা মাওয়াহুম জাহান্নাম, এরপরেই তারা দোজখেই হবে তাদের আবাসস্থল। ওয়া বিসাল মিহাদ, আর তা কতই না নিকৃষ্ট শয্যা, কতই না নিকৃষ্ট জায়গা। লাকিন الذين اتقوا ربهم لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها نزلا من عند الله وما عند الله خير للأبرار। রব্বুল আলামিন বলেন, লাকিন الذين اتقوا ربهم, কিন্তু যারা তাদের রবকে ভয় করে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যারা তাদের রবকে ভয় করে তাদের জন্য রয়েছে বেহেশত, যার পাদদেশে নদী প্রবাহিত। খালিদিনা ফিহা, তারা সেখানে স্থায়ী হবে। নুজুলাম মিন ইনদিল্লাহ, এ আল্লাহর পক্ষ থেকে আত্মীয়তা বা তাদের আপ্যায়নের জন্য। রব্বুল আলামিন বলেন, ওয়ামা ইনদাল্লাহি খায়রুল লিল আবরার, আল্লাহর নিকট যা আছে তা সৎকর্মশীলদের জন্য খুবই উত্তম। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, রব্বুল আলামিন বলেন, যারা তাদের রবকে ভয় করে তাদের জন্য রয়েছে জান্নাত, বেহেশত, যার পাদদেশে, যার নিজ দ্বারা নদী প্রবাহিত, ঝর্ণা প্রবাহিত। খালিদিনা ফিহা, তারা সেখানে স্থায়ীভাবে থাকবে। নুজুলাম মিন ইনদিল্লাহ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আত্মীয়তা বা তাদের সম্মান, তাদের আপ্যায়ন। ওয়ামা ইনদাল্লাহি খায়রুল লিল আবরার, আর আল্লাহ তাআলার নিকট যা রয়েছে তা সৎকর্মশীলদের জন্য কতই না উত্তম। রব্বুল আলামিন বলেন, কাফেররা দেশ বিদেশ বিচরণ করে বেড়ায়, আর তারা যেন কখনো তোমাদেরকে পথভ্রষ্ট না করে, তোমাদেরকে বিভ্রান্ত না করে। বর্ণিত আছে যে ইহুদি ও নাসারারা, কাফিররা দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য করে প্রচুর অর্থ উপার্জন করে সুখ শান্তিতে বসবাস করত। এমনকি মুসলমানদেরকে কটাক্ষ করেও বলতো যে সুখ শান্তি আর প্রাচুর্য শুধুমাত্র আমাদের জন্য, দুঃখ দুর্দশা আর অভাব অনটন তোমাদের জন্য। তারা মুসলমানদের বলতো, দুঃখ দুর্দশা অভাব অনটন তোমাদের জন্য। এতে স্বাভাবিক কারণেই মুসলমানগণ মনে কষ্ট পেত এবং ভাবত, আমরা আল্লাহ তাআলার কথা মতো চলে তার উপর কায়েম থাকার চেষ্টা করেও দুঃখে দিনাতিপাত করছি, আর যারা আল্লাহ তাআলার শত্রু
তারা কতই না আরাম আয়েশে দিন যাপন করছে। এহেন অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র আয়াত নাজিল করে বলেন, এই দুনিয়া শুধুমাত্র ভোগ বিলাস, সামান্য ভোগ বিলাস। যারা দুনিয়ায় ভোগ বিলাস করবে তাদের জন্য তাদের আবাস হলো জাহান্নাম, আর তা কতই না নিকৃষ্ট সজ্জা। পক্ষান্তরে যারা তাদের রবকে ভয় করবে তাদের জন্য রয়েছে জান্নাত, এবং সেই জান্নাতের নিচ দ্বারা নদী প্রবাহিত, তারা সেখানে স্থায়ীভাবে বসবাস করবে। রব্বুল আলামিন বলেন এটা তাদের রবের পক্ষ থেকে তাদের জন্য আত্মীয়তা, তাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা। আর রব্বুল আলামিনের কাছে যা আছে তা সৎকর্মশীলদের জন্য কতই না নিকৃষ্ট। রব্বুল আলামিন সতর্ক করে বলেন, তোমরা কাফেরদের আরাম আয়েশ ভোগ বিলাসে, সামান্য আরাম আয়েশ ভোগ বিলাসে তোমরা মন খারাপ করো না। তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য রয়েছে আরাম আয়েশের জায়গা জান্নাত, আর তোমরা জান্নাতে স্থায়ীভাবে থাকবে, আর সেটা কতই না উত্তম তোমাদের রবের পক্ষ থেকে যেটা রয়েছে।